ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করে চলেছেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করার পরে তারপরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ 13ই চৈত্র 27শে মার্চ বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণ ত্রয়োদশী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র। এর রাহুর নক্ষত্রে যখন চন্দ্র যাবে, ঠিক আছে, বা রাহুর নক্ষত্রে যখনই চন্দ্র থাকবে, দুটো ব্যাপারই বলি। সেটা হচ্ছে যে যারা প্রতিদিন দেখেন এই চ্যানেল এবং বিশেষ করে যারা রাশিফল দেখেন তাদেরকে বলছি, কারণ তারা আমার খুব কাছের লোক, যারা প্রতিদিনই আমাকে এই ভিডিওটা দেখেন। শতবিশা নক্ষত্র তো রাহুর নক্ষত্র, ঠিক আছে। এই রাহুর নক্ষত্রে যখনই আসবে, একটা কথা বলি, রাহুর নক্ষত্র, রাহুর সঙ্গে চন্দ্রের বনিবনা নেই, ব্যাপারটা ভাবা ভুল। এই রাহুর নক্ষত্রেও কিন্তু অনেককে বেশ সুযোগ করে দিয়ে যায়। আমাদের জীবনে যত কিছুই বলুন, সুযোগ আসে বলেই তো কেউ বড়লোক হয়, কেউ ধনী হয়, কেউ আবার সুযোগ ফসকালে তার উল্টোটাও হয়। এখন ঘটনা হচ্ছে যে অল আর ডিপেন্ড অন কর্মা। আপনি কীরকম ধরনের কর্ম করবেন তার উপরে আপনি ফল পাবেন। সেটা প্রত্যেক দিনের মধ্যেই আমি যা বলি আর তাই বলি। আপনার ফল পাওয়াটাও একটা কিন্তু ব্যাপার। এবং এই যে শতবিশা নক্ষত্রে আছে, এই নক্ষত্রে চঞ্চলতা থাকবে আপনাদের। আমি পুরো সকলের 12টা রাশিরই বলে দিচ্ছি, ভেঙে ভেঙে যখন বলবো এই ব্যাপারটা ঢোকাচ্ছি না আমি, কারণ এটা একটা সুন্দর বেশ জিনিস। শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র যাবে, চন্দ্র তো সোয়া দুদিন করে এক এক নক্ষত্রে যায়, এবং সে কী করে চন্দ্র দ্বারা আমরা ফলটা প্রাপ্ত হই। তাহলে এই সময়তে একটা ব্যাপার হচ্ছে যে তাহলে আপনার রাহু নক্ষত্র থাকা মানে কি, রাহুটা ভালো থাকতে হবে, আর চন্দ্রর ঘর, শনির ঘর কুম্ভ রাশি, সেখানেও কিন্তু ভালো থাকতে হবে, অর্থাৎ শনিটা ভালো থাকতে হবে। এইরকম ভালো এবং মহাদশ অন্তর্দশী যদি ভালো থাকে, তাহলে আজকের দিন আপনার সোনে পে সোহাগা। বুঝতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ আপনার দিনটা ভালো যাবে। যা করবেন, অনেকের হয় না, যা করছি তাই ভালো হচ্ছি। আরে আপনি তো কর্ম করে রেখেছেন না, আপনি সেই কর্ম করে রেখেছেন বলে আজকে যা মনে হচ্ছে করছেন, মানে কি ঈশ্বরের সঙ্গে সেই ব্যাপারটাই হচ্ছে আপনার, যেটা আপনার ভাগ্যে আছে সেটাই আপনার মন চাইছে, সেটাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কথা বলি, ঈশ্বর তিনি আছেন, তিনি ছিলেন, তিনি মানে থাকবেনও। ব্যাপারটা হচ্ছে গিয়ে যত নক্ষত্র আসুক যাই আসুক, তার শরণাপন্ন হলে এই অনেক বাধা বিপত্তি কেটে যায়, বা সেগুলোকে মনে হবে না। বাধা আসছে, আসুক। চলুন শুরু করার আগে জেনে নিই কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃহস্পতি বৃষরাশিতে অবস্থান করছে, মঙ্গল আপনার মিথুন রাশিতে, কেতু কন্যায়, এবং শনি চন্দ্র উভয়ই কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বসে আছে রবি বুধ রাহু শুক্র, 4টি গ্রহ একসঙ্গে বসে, ঠিক আছে। এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই গ্রহগুলোর অবস্থান ভেদেই তো আমাদের রাশিফল। তাহলে মেষ রাশির কেমন যাবে, মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে পুরো আশা পূর্ণ হবে এরকম ব্যাপারটা নেই, কিন্তু আপনার কিছু না কিছু এমন আপনার আজকের আসবে যাতে করে আপনার মন প্রফুল্লতা থাকবে, আর আগামীটা ভালো আসার যে ব্যাপার সেটাও কিন্তু আজকে দেখতে পাবেন এরকম ব্যাপার। এবং আজকে খারাপ যাবে না,
ভালো যাবে, কিন্তু যতটা ভালো চাইছেন, যতটা ভালো হওয়ার কথা আপনার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে পরিশ্রমের দ্বারা, ততটা না এলেও আপনার বিফল মনোরথ হওয়ার কোনো প্রয়োজন নেই। গৃহে, পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে। খাদ্যাভাব হবে না। কোনো রকম ধরনের আপনার এই পরিবারের সঙ্গে সম্পর্কের ইতি বা খারাপ এরকম ধরনের ঘটনা ঘটার কোনো ব্যাপার নেই। পরিবারের সঙ্গে গৃহের শুভভাব, মধ্যম শুভভাব থাকবে। সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ চিন্তার ব্যাপার থাকবে সন্তানকে নিয়ে। আর শিক্ষার ব্যাপার, যারা শিক্ষা অলরেডি করছেন, শিক্ষানবিশ, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটিতে খুব পরিশ্রমের যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব আজকে আপনার কিছুটা চাপ থাকবে, অর্থাৎ মনোবেজে হতে গিয়ে হচ্ছে না কেন, এই ব্যাপারে নিয়ে একটুখানি মানসিক চিন্তা হবে। কর্মস্থান, যারা কর্মী, যারা চাকুরি, বিশেষ করে যারা কর্মী তো সবাই, চাকুরি যারা প্রার্থী যারা বা চাকুরি করেন, তাদের ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। এবং কোনো জায়গা থেকে সামান্যতম লাভবান হওয়ার যোগ আছে। এবার হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ শুভ, কিন্তু আজকে কোনো না কোনো কাজের জন্যে এই অর্থ আজকে থাকবে না। পুরোটাই চলে যাবে এমন ব্যাপারটা নয়, কিন্তু অনেকটাই অর্থ আজকে ব্যয় হবে। এবং গৃহে শুভভাব বজায় থাকতে গিয়েও কিন্তু কিছু আপনাকে নিজেকে কিছুটা চেপে যেতে হবে, নাহলে তর্কাতর্কির মধ্যে আপনি কিন্তু যাবেন না। আপনি আমার ক্লায়েন্ট, আপনাকে এটাই বলবো, ঘরে গৃহে শান্তি রাখবেন। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের ক্ষেত্রেও শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে এবং বৈবাহিক জীবনও শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় আজকে কিন্তু অত্যন্ত শুভ যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কি হবে? আর্থিক দিক থেকে আজকে অর্থ এলেও অর্থের ব্যাপার নিয়ে কিন্তু একটু চাপও থাকবে। অর্থ আসবে, যেমন গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়। সেই কারণের জন্যে তার বারবারই তার হোঁচট খাওয়া এগোনোর পথে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, কিন্তু একটা টানাপোড়েন চলবে। পাবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তিও কিছু না কিছু হবে, অর্থাৎ পুরনো টাকা পাওয়া বা পুরনো কোনো খদ্দের এসে একটু ভালো মাল নেওয়া, এরকম যারা যেরকম ধরনের আছেন তাদেরকে কিন্তু ভালো যাবে, খারাপ হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে আপনাদেরকে কিন্তু একটু ধীর গতিতে এগোতে হবে। ভাগ্যভাব মধ্যম শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটু চাপ থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সন্তুষ্টি ভাব এখনই এই মুহূর্তে নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে এবং সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপারও কিন্তু আছে। তবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকের দিনটা ভালো নয়। কর্মক্ষেত্রের জায়গা মধ্যম শুভ এবং আপনার ভাগ্যভাব কিছু না কিছু আপনাকে আজকে সাপোর্ট করবে। কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক দিক আজকে প্রফুল্লতা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। পরিবারের সঙ্গে আনন্দ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সন্তানকে নিয়েও শুভ। গৃহে চাপানুতর কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্য খুব সুন্দর হবে এবং ভাগ্যভাব আপনার অত্যন্ত শুভ। কর্মভাবও শুভ। চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও শারীরিক দিক থেকে চাপ থাকবে।
দুশ্চিন্তা হবে, অতটা শরীর না খারাপ করলেও মানসিক দিক থেকে কিন্তু একটা শরীরকে নিয়ে একটা চিন্তাভাবনা থাকবে। এই জায়গাটাকে একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, মেডিটেশন করুন, মেডিটেশন, এতে আপনার কিন্তু অনেক ভালো হবে। গৃহে চাপ থাকবে এবং সন্তানের ক্ষেত্রেও চাপ থাকবে। এটুকু বলি, প্রেম ব্যাপারে নিয়ে কিন্তু বেশি ফাটাফাটি কিছু করতে যাবেন না, অর্থাৎ নর্মাল ওয়েতে চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরকে দেখুন আর আপনার কর্মকে দেখুন, এই দুটো জায়গাকে দেখুন, তাহলে আপনার কিন্তু ভালো যাবে। আর অন্যান্য ব্যাপারে নিয়ে আপনাকে আজকের দিনের জন্য এগোতে হবে না, কারণ অর্থ আসবে, অর্থ আছে, আপনার চলে যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভ যাবে, আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে, চাপ থাকলেও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। আপনার বাস্তুতে সমস্যা থাকলেও সমস্যা থাকবে, কিন্তু সেগুলো কোনো ব্যাপার নয়। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে বেশ ভালো লাভ আছে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভ, কর্মক্ষেত্রের জায়গায় যারা কর্মপ্রার্থী তারা এগিয়ে যান। ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক দিক চাপ থাকবে, গৃহে একটু স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে নিয়ে একটু বেশ অবনতি হওয়ার ব্যাপার আছে। এমনি আপনার দিন ভালো যাবে, কিন্তু এই একটা বাদ দিয়ে গৃহে শুভভাব থাকলেও বেশ কখনো শুভ কখনো অশুভ, এরকম একটা চাপ থাকবে। আপনার ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গা শুভভাব থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে এবং বৈবাহিক জীবন শুভ। মোটামুটি কিছু কথাকাটি হবে, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু গৃহের চাপ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মের দিক থেকে অত্যন্ত শুভ, এগিয়ে যান, আপনার কিন্তু আজকের দিন শুভ যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তান নিয়ে চিন্তা, প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা, ভাগ্যভাব মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু গৃহে শুভভাব থাকবে না, ব্যবসা বাণিজ্যে শুভ, চাকরির দিক থেকেও শুভ এবং সব কিছু দিক থেকে ভালো মোটামুটি যাবে।